সোমবার সপ্তাহের শুরুর দিন। গত দুদিনে জামাই ষষ্ঠীর বাজার কাটিয়ে বাজারে ভিড় তুলনামূলক কমই ছিল। সোমবার সাত সকালে আচমকাই গড়িয়াহাট বাজারে পৌঁছে গেলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী ঢুকতেই শোরগোল পড়ে যায়। বাজারের প্রত্যেকটি দোকান ঘুরে দেখেন তিনি। বাজারের অপরিচ্ছন্নতা নিয়েও বেজায় জুটে যান মন্ত্রী। নিজের দোকানের সামনের অংশ পরিষ্কারের দায়িত্ব ব্যবসায়ীদেরই। নোংরা দেখলেই দিতে হবে জরিমানা। কার্যত ধমকের সুরেই বাজারের স্বচ্ছতার পাঠ দিতে শোনা গেল মন্ত্রীকে। বাজারের ভিতরে অবৈধ পার্কিং নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। গড়িয়াহাট বাজারের দোকানগুলির অবৈধ সম্প্রসারণ সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ জায়গার বাইরে যারা নিজেদের দোকান বাড়িয়ে রেখেছেন, এক সপ্তাহের মধ্যেই তাদের ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। প্রত্যেকটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করতে হবে। বিশেষ করে মাছ মাংসের দোকানদারদের পরিচ্ছন্নতায় বজায় রাখতে বাড়তি নজর রাখতে বলেছেন অগ্নিমিত্রা। পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বাজার পরিদর্শন করে মন্ত্রী বলেন, বাংলার মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। গড়িয়াহাট দিয়ে আজ শুরু করলাম, প্রত্যেকটা বাজারেই যাওয়া হবে। সব বাজারে পুরুষ মহিলাদের বাথরুম করতে হবে। জল কাদায় পিছিল মেঝেতে বিপদ এড়িয়ে যেতে বড় বড় স্ল্যাব বসানো হবে। প্রত্যেকটি দোকানের গ্যাপে নালা তৈরি হবে। মাছ মাংসের দোকানের নালাগুলি প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। দিনে 3 বার বাজার পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। যে দোকানের সামনে ময়লা তাকে জরিমানা দিতে হবে। বাজারে কোনো ট্রিপল থাকবে না। ফায়ার সিস্টেমেও নজর দিতে হবে। পাশাপাশি বাজারের ভিতর সাইকেল নিয়ে ঢোকাও বন্ধ করতে অগ্নিমিত্রার নির্দেশে প্রত্যেকটি বাজারের বাইরে থাকবে নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড। সেখানে দোকানদার এবং ক্রেতারা সাইকেল বাইক রাখতে পারবেন। এদিক ওদিক ট্রিপল ঝুলছে, সেটাও করা যাবে না। বাজারের শেডের ব্যবস্থা করতে পুর দপ্তরকে নির্দেশ দিয়েছেন। প্লাস্টিক ব্যবহার নিয়েও মন্ত্রীর কড়া হুঁশিয়ারি। জানিয়েছেন, প্লাস্টিক ব্যবহার করলেই 200 টাকা জরিমানা। এবার থেকে বাজারে বাজারে বসবে ব্যাগের ভেন্ডিং মেশিন। কেউ ব্যাগ আনতে ভুলে গেলে মেশিন থেকে নির্দিষ্ট টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবেন। তবে কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার নয়। সেই সঙ্গে রাস্তাঘাটে আবর্জনা ফেললে, থুতু বা প্রস্রাব করলেও জরিমানার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।